হ্যালো ব্রা, সবাই কেমন আছো? আজকে আমি আবার চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেটিং স্প্রে। কারণ অনেক আপুরা আমাকে কোশ্চেন করো, আমাকে কমেন্ট করো, আমাকে ডিএম করো যে আপু আমার স্কিন টাইপের জন্য কোন সেটিং স্প্রেটা ভালো হবে। এখন দেখা যায় সবাইকে তো রিপ্লাই দেওয়া যায় না, তাই ভাবলাম কেমন একটা ভিডিও বানাই দিই, অনেক টাইপের রেঞ্জের তোমাদের সাথে সেটিং স্প্রেকে মানে পরিচয় করাই দিই। তো কোন সেটিং স্প্রে কোন স্কিনের জন্য ভালো হবে যেন তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারো। ওকে, আমাদের স্কিনকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায় বেসিক্যালি। একটা হচ্ছে ড্রাই, একটা অয়েলি, আর একটা হচ্ছে নর্মাল। সো নর্মাল থেকে আমরা ফেলাই দিলাম, কজ ওরা ভাগ্যবান, ওরা যে কোনো কিছু ইউজ করলেই হয়। বাট যারা আমরা অয়েলি, আমাদের সবসময় মাথার মধ্যে একটা জিনিস থাকে যেন সারাদিন আমার মুখটা অনেক ড্রাই থাকে, যেন অয়েল না বের হয়, আমি যেরকম একটা ম্যাট লুক বানিয়েছি এরকম থাকে। আর আরেক দিক দিয়ে থাকে আমার ড্রাই আপুরা, যারা কিনা সবসময় চিন্তা করে ও মাই গড আমার স্কিন ড্রাই হয়ে গেছে, এখন তোমার মেকআপ ফেটে যাবে। এমন কিছু একটা জিনিস দরকার যেটা আমার মুখটাকে ময়েশ্চার করে রাখতেছে, আমার মুখটা গ্লোয়িং লাগতেছে, যেন আমার মুখটা নর্মাল থাকে। মানে সবারই যুদ্ধ থাকে জাস্ট মুখটা যেন নর্মাল থাকে। দেখো সাধারণ একটা জিনিস, হ্যাঁ, নর্মাল। এই নর্মালটা থাকার জন্য আমাদের কত অ্যাবনর্মাল কাজ করতে হয়। আজকে তোমাদেরকে এক ধরনের আমি সেটিং স্প্রে দেখাবো যেটা কিনা আমাদের মুখের মেকআপকে সারাদিন সেট রাখে। যেমন মানে বাসা থেকে বেরোছিলাম এরকমই সুন্দর সেট রাখে। বাই দ্য ওয়ে আমার এই মেকআপটা হচ্ছে এখন কয়টা বাজে, এখন রাত 1টা, আমি বিকাল 4টা বেরোইছিলাম উইথ মেকআপ নিয়ে, জাস্ট লিপস্টিকটা এখন লাগাই রাখছি। সো আমরা সব ব্যাপার নিয়ে কথা বলবো যে সারাদিন এভাবে কি সেটিং স্প্রে ইউজ করলে আমাদের সারাদিনের মেকআপটা একদম ওই জায়গায় থাকে ওইরকম। আরেকটা আমরা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ডুই স্কিন বানাতে সাহায্য করে। কিছু অপরা আছে ফ্ললেস গ্লোয়িং মেকআপ পছন্দ করো, সো ওইটা কোন সেটিং স্প্রে দিয়ে হয় খুবই কমপ্লিকেটেড। ইজিলি বললে একটা অয়েলি স্কিন আপুদের জন্য আর একটা ড্রাই স্কিন আপুদের জন্য। সো আমার সাথে থাকো, ওকে? সো প্রথমে আমরা দেখে নিব অয়েলি স্কিন আপুদের জন্য কোন কোন সেটিং স্প্রে বেস্ট। সো বেস্ট বলে প্রথমে যেটা আসে একটু প্রাইসি, সেটা হচ্ছে আরবান ডিকে অল নাইটার সেটিং স্প্রে। এটা হচ্ছে আগের ভার্সন, যারা আগে থেকে ইউজ করো তারা এই প্যাকেজিংটা চিনো। বাংলাদেশে এখন এটা অ্যাভেলেবেল আছে আমার কাছে মনে হয়, বাট খুব তাড়াতাড়ি এটা গায়েব হয়ে যাবে কজ ওরা এখন নতুন প্যাকেজিং নিয়ে এসেছে। নতুন প্যাকেজিং হচ্ছে এটা। এখন তোমরা সব জায়গাতে অনলাইন এটাকে এরকম টাইপের লুকে দেখবা। তো দেখতেই পাচ্ছ আলোটা খুব সুন্দর করে তোমার মুখে মিস্টটা ছড়ায় দেয়। আজকে আমার এই সাইডটা পুরো মিস্টে নষ্ট হবে, আহারে মিস্টগুলো নষ্ট হচ্ছে। সো এটা খুব সুন্দর করে তোমার মুখে মানে ডিস্ট্রিবিউট করে দেয়, মুখে বড় বড় দানা দানা হয় না। সো খুব ইজিলি আমরা আমাদের মুখে সেটিং স্প্রে দিতে পারি, ওকে? সো আমরা সবাই জানি এপ্রিল মাসে দিয়ে কি পরিমাণ গরমটা পড়ে, পয়লা বৈশাখ আসতেছে। সো ওইরকম দিনে বাইরে যাওয়ার জন্য কিন্তু তোমার একটা দরকার যে একদম শিল্ড, একটা পরদ লাগানো, যেটা কিনা তোমার মেকআপটাকে নষ্ট হতে দেয় না। তোমার মেকআপটা জাস্ট পারফেক্ট থাকে, অন পয়েন্ট থাকে। সারাদিন যেমন বাইরে দিয়ে গেছিলে ওরকম ভাবে বাসায় ফিরো, সেটা হচ্ছে অল এটা। বাট এটার দাম একটু বেশি হয়ে যায়, একটু হাইন্ডের দিকে চলে যায়। আমি তোমাদেরকে এখন দেখাবো এই টাইপের একদম 100% সিমিলার না হলেও আরো কয়েকটা ব্র্যান্ডের মানে একটু লো কস্টের কিছু সেটিং স্প্রে যেগুলো কিনা এটার মতোই কাজ করে। তো তোমরা যদি গুগল করো এটার জন্য যে ডুপটা তোমরা দেখতে পাবে সবসময় ইনস্টাগ্রামে সব জায়গায় বলে থাকে, সেটা হচ্ছে মিলানির সেটিং স্প্রে। সো এটা হচ্ছে মিলানি সেটিং স্প্রে মেক ইট লেস। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি কি পরিমাণ ব্যবহার করেছি, এখানে লেখাই আছে যেটা 16 আওয়ার কাজ করবে। 16 আওয়ার তো আমি মেকআপকে বাইরে থাকিনি, বাট এক্স্যাক্টলি আমি বলবো যে এটার যদি কোনো ডুপ থাকে তাহলে হচ্ছে এটা। তোমরা যারা মানে এটা কিনতে চাও বাট এত টাকা খরচ করার আগে দেখতে চাও যেটা কি টাইপের পারফরমেন্স দেয়, মানে তাহলে তোমরা এটা ইউজ করে মানে এটার একটা টেস্ট পাবা যেটা কি টাইপের কাজ করে। এটা অ্যাকচুয়ালি অনেক ভালো, বাট এটাতে একটু প্রোডাক্ট থাকলে ভালো হতো। বাট তাও যে তুমি এটার ডুপ পাচ্ছ এটার জন্য আমি বলবো অনেক ভালো। মিলানির মিস্টের ব্যাপারে বলবো এটার মিস্টটা আমার একদম পছন্দ না, কজ এটা জাস্ট মুখে অনেক ভুস করে নষ্ট করে দেয়। প্রোডাক্ট অনেক ভালো, বাট ভালো হয় যদি ওটার প্যাকেজিংটা আরেকটু ভালো হয়। সো এই গেল আমাদের আরবান ডিকে ডুপ, বাট এটা ছাড়াও আরো কতগুলো সেটিং স্প্রে আছে যেগুলো কিনা আমাদের স্কিনকে ম্যাট রাখতে সাহায্য করে। সেটা হচ্ছে ফার্মেসির মেকআপ টাইম লকার। ফার্মেসিটার যেটা সুবিধা হচ্ছে এটা অল টাইপ স্কিনের জন্য, তোমরা অয়েলি তারাও ইউজ করতে পারবা, যাদের কিনা যে ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারবা। এটা হচ্ছে না তোমার স্কিনটাকে একদম ড্রাই করে দেয়, না এটাকে গ্লোই বানায়। আর আমি বলবো এটার সেটিং স্প্রের যে মিস্টের বটলটা আছে, মানে যে মিস্টারটা খুব সুন্দর করে আমাদের মুখে সেটিং স্প্রেটাকে মানে ডিস্ট্রিবিউট করে, ছড়ায় দেয়। সো এটা আমার কাছে এখানে ভালো লাগে। আর এটার গন্ধটা এরকম খারাপ না, আরেকবার দিয়ে দেখি, না এটার গন্ধটা খারাপ না, আমি এটার গন্ধ ভুলে গিয়েছিলাম। সো তোমরা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারো। এটার প্রাইস লেখা আছে, এটার প্রাইস পড়বে 1000 টাকা। আর তোমরা যে কোনো
জায়গাতে এটা পেয়ে যাবে। এটা হচ্ছে ইএলএফ এর সেটিং স্প্রে। আর এরা এখানে বলেছে যে এটা আমাদের সারাদিন মুখটাকে ড্রাই রাখতে সাহায্য করবে, আমাদের স্কিনটাকে মেকআপটাকে সারাদিন সেট রাখতে সাহায্য করবে। সত্যি কথা বলতে আমি বলবো না যেটা ওয়াও, বাট এটা 600 টাকা অনুযায়ী অনেক ভালো কাজ করে। এটার দাম মনে হয় না 600 টাকার বেশি হবে। আর এখানে ওরা বলেছে যে এখানে রয়েছে অ্যালোভেরা, গ্রিন টি, কিউকাম্বার অ্যান্ড ভিটামিন এ, সি, ই। আমি জানি এটা কতটুকু সত্যি, বাট ওরা এখানে ক্লেম করেছে। এখানে স্মেলটার ব্যাপারে বলবো এটা অ্যালকোহলিক টাইপ, আমি সেন্ট তো আমি জানি না অ্যালকোহল কেমন হয়, বাট এটা খুবই একটা কেমিক্যালি টাইপের একটা সেন্ট, মানে গন্ধটা খুবই কড়া। গন্ধটা আমার শুধু পছন্দ না বলে এটা আমি ইউজ করতে পারি না। প্রোডাক্ট ভালো, বাট গন্ধটা তোমরা যদি সহ্য করতে পারো, তিতা তিতা স্মেল, সরি। সো এটা স্মেলটা হচ্ছে একটু তিতা তিতা, গন্ধটা কড়া কড়া, কেমন একটু বাজে গন্ধ। তোমরা যদি এটা ইউজ করতে চাও ইউজ করতে পারো, যদি স্মেলে কোনো প্রবলেম না হয়, বাট কাজ খারাপ করে না। এখন দেখাবো আরেকটা, যেটাও কিনা হচ্ছে মেকআপ ফিক্সের, যেটা কিনা অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে। এটার মতনই সেম প্রবলেম, গন্ধটা খারাপ বাট প্রোডাক্ট খারাপ না। সেটা হচ্ছে এটা হচ্ছে মেকআপ রেভলিউশন প্রো ফিক্স। তোমাদেরকে জাস্ট একটু স্প্রে করে দেখাই, তো দেখতেই পাচ্ছ এটার মিস্টটা খুব সুন্দর। এটা খুব সুন্দর করে আমাদের মুখে ডিস্ট্রিবিউট করে প্রোডাক্টটা, বাট এটার গন্ধটা একটু কড়া, বাট এটার মতো এত বাজে না, এটার থেকে একটু ভালো। মানে আমি যদি বলি যে দুইটার ভিতরে আমি কোনটাকে চুজ করবো, অবশ্যই মেকআপ রেভলিউশনটা আমি চুজ করবো। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। সো এই যে 5টা সেটিং স্প্রে দেখিয়েছি, এই 5টা আমি বলবো অয়েলি স্কিনের জন্য বেস্ট। মানে আমার ইউজ করারগুলোর ভিতরে যাদের অয়েলি স্কিন আছে, তোমরা এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা তোমার বাজেট অনুযায়ী ইউজ করে দেখতে পারো। এখন আমি তোমাদেরকে দেখাবো অয়েলি স্কিন আপুদের জন্য, এখন আমি দেখাবো ড্রাই স্কিন আপুদের জন্য কোনগুলো বেস্ট। ওকে, অয়েলি স্কিন আপুদের জন্য এইগুলোই ছিল। ওকে, সো এই গেল আমার অয়েলি স্কিন আপুদের জন্য সেটিং স্প্রে। এখন আমি দেখাবো আমার ড্রাই স্কিনের আপুদের জন্য সেটিং স্প্রে। আর সবার আগে যখন কথা আসে ডুই, গ্লোই, জুসি, প্লাম্পি, আর কত কি ইউজ করবো এরকম টাইপের একটা সেটিং স্প্রের কথা, সেটা হচ্ছে none other than মিস্টার টাচা। সো আমার কাছে এটা খুবই ছোট সাইজেরটা আছে, এটা মেবি $20 আর $22, বাট খুবই খুবই কম প্রোডাক্ট থাকে। তোমরা যারা যারা একটু দামি এক্সপেন্সিভ জিনিস পারচেস করতে চাচ্ছ, আমি বলবো তোমরা আগে ছোটটা কিনে দেখো, বিকজ এটা অনেক অনেক হাইড্রেটেড, অনেক ময়শ্চারাইজ করে। জাস্ট তোমাকে 2টা সেটিং স্প্রে দিতে হয়। এটার নিয়ম হচ্ছে জাস্ট তুমি এই পাশ থেকে এভাবে মুখে একবার দিবা, আর এই পাশ থেকে মুখে একবার দিবা। সো মাত্র 2বার সেটিং স্প্রে লাগাতে হয়, আমি 2 সাইডে। এরপর দেখবা তুমি তোমাদের মুখটা ইনস্ট্যান্ট কি পরিমাণ গ্লোয়িং করা শুরু করে দেয়। তো সবার আগে বলে দিই, আমার স্কিন টাইপ হচ্ছে কিন্তু কম্বিনেশন। কখন আমার নর্মাল টু ড্রাই হয়, কখন আমার নর্মাল টু অয়েলি হয়। সো যখন আমার একটু নর্মাল টু ড্রাইয়ের দিকে চলে যায়, তখন আমি এটা ইউজ করতে অনেক পছন্দ করি। টাচার ব্যাপারে আমি বলবো, টাচাটা একটু এক্সপেন্সিভ, এটা সবার জন্য না, বাট যারা টাকা স্পেন্ড করতে পছন্দ করো, একটা কালেকশনে রাখতে পছন্দ করো, তারা এটা ইউজ করতে পারো। আর টাচা এখানে বলেই দিয়েছে এটা হচ্ছে ওদের লুমিনাইজ ডুই স্কিন মিস্ট। সো যারা এরকম ডুই গ্লোই স্কিন পছন্দ করো, তাদের জন্য এটা জাস্ট পারফেক্ট। এরপরে চলে আসছি আমার ফেভারিট, আমি যেটা ছাড়া চলতে পারি না, সেটা হচ্ছে টাডা ম্যাক ফিক্স প্লাস। বারোটা ভেঙে ফেলছি, তো ওইটার কথা বাদ দিই। আমার কাছে এখন আছে একটা কোকোনাট ফ্লেভার আর রয়েছে রেগুলার ফ্লেভার এগুলা। সো এটা হচ্ছে রেগুলার ফ্লেভারটা, এগুলো। যখন কথা আসে কোনো সেটিং স্প্রের কথা, সবার আগে মাথায় যে সেটিং স্প্রের কথা আসে সেটা হচ্ছে ম্যাক ফিক্স প্লাস। এটা আমার রাইড অর ডাই, এটা ছাড়া আমি জাস্ট বাঁচতে পারি না। আমি এটা বলবো যাদের অয়েলি স্কিন, যাদের ড্রাই স্কিন, যাদের ম্যাট স্কিন, যাদের নর্মাল স্কিন, যাদের যে কোনো স্কিন, তোমার মুখে স্কিন আছে তো তুমি এটা ইউজ করবো। এটা যদি টাকায় স্পেন্ড করতে চাও, আমি বলবো এটা রাইড অর ডাই, এটা মাস্ট হ্যাভ। আর এটা খুব খুব সুন্দর করে তোমার মুখে সেটিং স্প্রেটা ফিক্স, এটার গন্ধটা আমার মন ভালো করে দেয় যে ইয়েস আমার কাছে ম্যাক ফিক্স প্লাস আছে। খুবই বিস্ট একটা কথা বললাম, বাট না, অ্যাকচুয়ালি এটা অনেক ভালো। ফিক্স প্লাসের ব্যাপারে একটা দেখা যায় কনফিউশন সবার থেকে যায়। অনেকেই ভাবে আমি যদি ম্যাক ফিক্স প্লাস ইউজ করি তাহলে সারাদিন আমার মেকআপটা মনে হয় সেট থাকবে। নো, এটা মেকআপ সেট করার জন্য, এটার কাজ হচ্ছে মেকআপটাকে মেল্ট ডাউন করা। আমরা কি করি, প্রথমে মুখে প্রাইমার ইউজ করি, ফাউন্ডেশন ইউজ করি, এরপরে কনসিলার, এরপরে দেখা যায় পাউডার ইউজ করতেছি, হাইলাইটার, ব্লাশ, অনেক কিছু মুখে ইউজ করি। এটার কাজ হচ্ছে তুমি যখন এটা সারা মুখে স্প্রে করবা, তোমার মুখের জাস্ট একটা মেল্ট করে সবগুলাকে একটা লেয়ার বানায় দেয়। ওকে, একটা স্কিন এফেক্ট দেয়, যে মনে হয় না যে তুমি অনেক মেকআপ লাগাইছো,
বাট এটা কিন্তু কাজ না সারাদিন তোমার মেকআপটাকে ধরে রাখা। মেকআপ ধরে রাখার ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে আরবান ডিকে টাইপের কোনো কিছু একটা, আর তোমাকে ইউজ করতে হবে মিলানি টাইপের একটা, আর ফার্মেসি মানে মেকআপ রেভলিউশন আর ফার্মেসি। এগুলো হচ্ছে মেকআপ ধরে রাখতে সাহায্য করে, আর মেকআপটাকে মেল ডাউন করতে, একটা স্কিন টাইপ বানাতে সাহায্য করে ম্যাক ফিক্স প্লাস, টাচা, আরও অনেকগুলা। সো এখন তোমাদের সাথে পরিচয় করাবো আরেকটা ডুই সেটিং স্প্রে, সেটা হচ্ছে ওফরা সেটিং স্প্রে। সো ওরা এটা সেল করছে অ্যাজ এ মেকআপ ফিক্সার বলে। এটা দুইটা বাজে দিক আছে, আমার একদম পছন্দ না। প্রথমটা হচ্ছে এটার কোনো মাথা নাই মানে কিভাবে বোঝাই, যেমন ধরো একটা মিলানি, একটা নর্মাল একটা ড্রাগ স্টোর ব্র্যান্ড, ওরা একটা মুখা দিচ্ছে না, সো এটাকে তুমি যেন বাইরে নিয়ে যেতে পারো, বাট এটা কোনো মাথা নাই, এটা এইভাবেই আসে। মানে অদ্ভুত একটা জিনিস, আমার সবচেয়ে বিরক্ত লাগে এটা, যেটা তুমি যদি ব্যাগের ভিতর ভরে নিয়ে যাও এটা নিজের মতোই বের হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, এটা বের হয় তো বের হয় খুব বাজেভাবে বের হয়, মানে জাস্ট দেখো, মানে তোমার একটা জায়গায় জাস্ট পয়েন্ট আউট করে বের হয়। যারা যারা ইউজ করছো তারা প্লিজ আমাকে জানাবা তোমাদের সাথে সেম জিনিসটা হয় কিনা। কজ তোমাদের সাথে আমি যদি নর্মাল ফার্মেসিটার সাথে তোমাকে যদি একটু কম্পেয়ার করি, দেখো এটা কিন্তু আস্তে করে ফুস করে বের হয়ে গেল, আর এটা দেখো কি করে, জাস্ট একটা জায়গাকে জাস্ট টার্গেট করে তোমাকে মেকআপে লাগাচ্ছে। সো তুমি যদি একটু মানে কেয়ারফুলি কেয়ারলেস, মানে আমি কি বলবো, তুমি যদি একটু কেয়ারলেস ভাবে মুখে লাগাই ফেলো, জাস্ট তোমার ফাউন্ডেশনটা ব্রেক করা শুরু করে দিবে, জাস্ট ফাটায় ফেলবে। আর প্রোডাক্টের ব্যাপারে আমি বলবো যে এটা বিগ ওয়াও না, মানে চলে, বাট এটার প্রাইস দেখা যায় বাংলাদেশে 1800 টাকা, আর ম্যাকের বড়টা দেখা যায় 2500 2800 টাকার মধ্যে পাওয়া যায়, আর 3000। বাট তুমি আরেকটু টাকা জমায় কিন্তু তুমি এটাই কিনতে পারবা। সো আমি বলবো যে যদি তুমি টাকা খরচ করতেই চাও, ম্যাকের বেলায় করো, ওফরার বেলাতে নো। সো এখন যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, এটা হচ্ছে বেরিয়ামের ফ্ললেস মিস্ট অ্যান্ড ফিক্স। এটা আমি বলবো কাইন্ডা ফিক্স প্লাসের মতো কাজ করে, বাট এটা আমি বলবো যে সাইজ অনুযায়ী এটা দাম একটু বেশি, বাট যখন বলো কাজের কথা এটা খুব সুন্দর। তার থেকেও সুন্দর হচ্ছে এটার মিস্ট। আমি জাস্ট তোমাদের জন্য স্প্রে করে দেখাই, তোমরা কি দেখতেছো কত সুন্দর করে এটা মানে জাস্ট ছড়াই গেল। যারা ওফরা লাভার আছো আর ওফরা পছন্দ করবেন তারা এটা দেখো। এখন যেটা নিয়ে আমরা কথা বলছি এটা হচ্ছে মারিও বিডেস্কিউ। খুব সম্ভবত আমি নামটা ঠিক মতো বলতে পারছি, গুগলকে জিজ্ঞাসা করি গুগল কি উচ্চারণ করে, আমরা চলো শুনে আসি। হ্যাঁ, মারিও বিডেস্কিউ, সম্ভবত এটাই নাম। এটা একটা স্কিন কেয়ার ব্র্যান্ড। আমি বলবো যে এটা ম্যাকের সাথে এটাকে তুমি ম্যাকের ডুপ হিসাবে ইউজ করতে পারো, আর এটা ইউজ করার পর অ্যাকচুয়ালি স্কিনটা অনেক সুন্দর ফ্ললেস, অনেক ডুই, অনেক গ্লোই থাকে, আর মেকআপটা অনেক সুন্দর করে সেট করে। মারিও বিডেস্কিউ এই ব্র্যান্ডটা হচ্ছে একটা স্কিন কেয়ার ব্র্যান্ড, হচ্ছে 1967 থেকে এখানে লেখা আছে। এটা একটা এস্টাবলিশ ব্র্যান্ড, যেটা কিনা এখন আমরা সবাই স্কিন কেয়ারে থেকে দেখা যায় মেকআপে নিয়ে চলে আসছি, কজ এইটার একটা টোনার হিসাবে ইউজ করা যায়, অ্যাজ এ মিস্ট হিসেবে ইউজ করা যায়। সো এখন সবাই এটাকে অ্যাজ এ সেটিং স্প্রে হিসেবে ইউজ করছে। আমি বলবো যে এটা ম্যাকের বরাবর কাজ করে, তোমরা যারা এটা ইউজ করে দেখতে পারো। আরেকটার ব্যাপার আমি কথা বলতে চাই, এটা হচ্ছে আই হার্ট রেভলিউশন। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের আরেকটা চাচাতো ভাই, মামাতো ভাই, মানে এটা সেম ব্র্যান্ডেরই, বাট এটা আরেকটা। তোমরা চাইলে এটা ইউজ করে দেখতে পারো, এটা আমার অনেক পছন্দের। এটাও অনেক সুন্দর, আমি বলবো স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে। আমরা মেকআপ রেভলিউশনের ব্যাপারে কথা বলছিলাম যে এটা স্মেলটা আমার একদম পছন্দ না, আর এটার স্মেলটা আমার খুব পছন্দ। এটা একটা বলবো খুব সুন্দর, খুব সুন্দর একটা আমি বলবো যে রিফ্রেশিং গন্ধ আছে। আর যদি বলো মিস্টের কথা, চলো এটার মিস্ট আমরা একটু ট্রাই করি। এটার মিস্টটা আমি বলবো খুব সফট, মানে অনেক মানে ফুলস ওফরার মতো আসে না, বাট এটা একটু সফট হয়ে আসে। তাও আমি বলি একটু হার্শ, বাট এটা সফট হয়ে আসে। আর এখন চলো আমরা দেখিনি যে মারিও বিডেস্কিউ স্প্রেটা কেমন। তো দেখতেই পাচ্ছ, এটা স্প্রের ব্যাপারে বলবো খুব ওয়াও না, বাট এটা অনেক ভালো কাজ করে। তোমরা চাইলে বটলটা চেঞ্জ করে নিয়ে ইউজ করতে পারো, বাট আমার আলটিমেটলি খুব একটা বলবো না প্রবলেম হয়েছে, বাট বলা যায় প্যাকেজিং ওকে, বাট প্রোডাক্ট 100%।
সো এই ছিল পুরো আমার আজকের ভিডিও। হোপফুলি প্রোডাক্ট কেনার সময় আমি তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পারবো যে কোন মিস্ট কিভাবে কাজ করে, কোন সেটিং স্প্রের গন্ধটা কিরকম, আর কোন স্প্রেটা তোমার জন্য ভালো হবে। একটু হলেও হয়তো আমি তোমাদের হেল্প করতে পেরেছি। আর একটা কথা বলিনি, কোন প্রোডাক্ট ভালো আর খারাপ এটা কিন্তু শুধুমাত্র আমি আমার ধ্যান ধারণা থেকে, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলেছি। হতে পারে আমার যেটা ভালো লাগছে সেটা তোমার ভালো লাগে না, যেটা তোমার ভালো লাগছে সেটা আমার ভালো লাগে না। সো ভালো লাগা যার যার বিষয়। সো তুমি তোমাদের পছন্দটা অবশ্যই যাচ করে দেখবা, আমার উপরে একদম ব্লাইন্ডলি মানে বিশ্বাস করবা না। যদি কোনো জায়গায় তুমি টেস্টার পাও, আমি বলবো যে জাস্ট একবার ইউজ করে দেখো আর আমার কথার সাথে মিলায় দেখো। যদি ভালো লাগে তো ভালো লাগলো, আর যদি না ভালো লাগলো তো না ভালো লাগলো, এটা যার যার ব্যাপার। সো ইয়া, আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। হোপফুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না। আর আমাকে জানাতে ভুলবা না এরকম টাইপের পিচি টাইপের শর্ট রিভিউ তোমরা আরও ফিউচারে চাও কিনা, সেটা ফাউন্ডেশন, পাউডার, যে কোনো কিছু, ফ্রেগ্রেন্স, অয়েলস, হোয়াটএভার। সো আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।